সম্মানিত ভিউয়ার্স, সবাইকে আদাব ও নমস্কার। আমার পেঁপে বাগানের জায়গাটা, পেঁপে গাছ যা ছিল সব তো নষ্ট হয়ে গেছে। এখন আর বর্ষার সিজনের জন্য আর পেঁপে রোপণ করব না, তাই বর্ষার সিজন চলে গেলে আবার পেঁপে রোপণ করব। এখন আপাতত এই বর্ষার সিজনটা জায়গাটা যাতে খালি না থাকে, এর জন্য শিম রোপণ করতেছি। প্রতিটা জারে শিম রোপণ করতেছি। মোটামুটি শিম গাছগুলো ভালোই আছে। দেখেন, যতটা জায়গায় পেঁপে গাছ ছিল প্রায় প্রত্যেকটাতেই শিমের চারা রোপণ করে দিচ্ছি। কিছু কিছু জায়গায় চারা উঠে গজায় নাই, এর জন্য নতুন করে আবার বীজ বপন করতেছি। সামনে যেহেতু শীত মৌসুম, শিম, ফুলকপি, বাঁধাকপির সিজন, এই চিন্তা ভাবনা করে জায়গাটা যাতে খালি না থাকে, এর জন্য সিম গাছ রোপণ করবেন। দেখেন, দুই একটা গাছ আছে পেঁপের, দুই একটা গাছ আছে। ম্যাক্সিমাম 90% পেঁপে গাছই বর্ষার কারণে গোড়া পচা রোগে আক্রান্ত হয়ে চলে গেছে। দেখেন, যে গাছগুলো আছে এই গাছগুলোর অবস্থা বেশি ভালো না, জরাজীর্ণ অবস্থায় আছে। বেশি ভালো না, এই গাছগুলো বেশি দিন আর টিকবে না, অচিরেই গাছগুলা মরে যাবে। দেখেন, প্রত্যেকটা গাছই খুবই খারাপ অবস্থা। দেখেন, গ্যাসটা তো অলরেডি চলেই গেছে। যে অবস্থায় দেখতেছেন ওই অবস্থা এর থেকে আরো ভালো অবস্থান ছিল। প্রত্যেকটা গাছে গুড়া থেকে পেঁপে ছিল, কিন্তু এর বাদেও প্রত্যেকটা গাছ গোড়া পচা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। দেখেন, এগুলা পেঁপে পচা গেছে, এগুলা পেরে নিচ্ছে। এই পেঁপের মতো যাতে শিমের চারা, শিম গাছগুলা না যায়, এর জন্য আমার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটা একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই, একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও আদাব ও নমস্কার।